সরাসরি দেখুন 2022 সালে কিয়ামতের ভয়ঙ্কর আলামত প্রকাশ। এই আলামতটি জানতে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়ে গিয়েছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গিয়েছে বলে অনেক স্কলাররা বলেছেন। এর দ্বারা এটি বোঝা যাচ্ছে যে কিয়ামত অতি নিকটেই চলে এসেছে। দিন যতই সামনের দিকে এগোচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। এখানে তার বলে যাওয়া এমন 10টি নিদর্শন তুলে ধরা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফেঁপে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবানলের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে। এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে থেকে তখন আমানতদারিতা উঠে যাবে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা, চুরি চামারি এত পরিমাণ বেড়ে গিয়েছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকেই বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসাবে অংশগ্রহণ করবে, যার প্রমাণ আমাদের কাছে বর্তমান স্পষ্ট। আমরা ইতিমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসাবে বসবাস শুরু করেছে। ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়েছে। অথচ বিশ্ব মোরালরা ইরাকের উপর করা এই আক্রমণ ও জুলুমের নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। কেমন যেন তারা জানেই না বা ভুলে যাওয়ার অভিনয় করবে যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে কি না। 7 নম্বর আলামত হচ্ছে, চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নিগ্রের দল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না। সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে বিস্তৃত হবে। লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক অর্থাৎ লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কিয়ামত আসন্ন, তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই জামানার ফিতনা থেকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এইরকম ইসলামিক ও কিয়ামতের আলামত বিষয়ক ভিডিও পেতে আমাদের আরবের কাফেলা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে এইরকম নতুন ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।